যদি ইমোশন কন্ট্রোল করতে পারেন এবং মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারেন, তাহলে নিজের প্রফিটটা নিজে বের করে নিতে পারবেন। সো এটাও কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। ফ্র্যাকটালি সিগন্যালটা দেখে কিন্তু আমরা ট্রেডটা নিছি। সো এরকম ফ্র্যাকটালি সিগন্যালটা দেখে ট্রেডটা নেওয়ার চেষ্টা করবেন, প্রফিট চলে আসবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসটার মধ্যে আমি এমন কিছু টপিক শিখাবো যে টপিক গুলো শিখলে আপনারা নিজের প্রফিটটা নিজে বের করে নিতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কি শিখাবেন? আমি যা শিখাবো ভাই জেনুইন জিনিস শিখাবো, একদম অথেন্টিক। হয়তো আপনি যদি আমার ক্লাসটা আপনি ভালোভাবে দেখেন আপনার কাজে লাগবে, আর যদি ছেদবেদ করেন তাহলে তো আর কোনো কিছু বলার নাই, ঠিক আছে? যা শিখাবো অথেন্টিক, আপনাদের ব্রেন ওয়াশ করার, মস্তিষ্ক ফ্রেশ করার, ওয়াশ কইরা আপনাদের ভুলভাল শিখাইয়া লস করানোর কোনো ইন্টারেস্ট আমার নাই, ঠিক আছে? এরকম কোনো ইন্টারেস্ট আমার নাই। আমি আপনাকে যা শেখাবো একদম রিয়েল, প্লাস আমি এখানে টেট নিয়ে আপনাদেরকে দেখাই দিব। আপনার যদি মনে হয় যে কাজে লাগতেছে তাহলে আপনি টেট নিয়ে, নতুন নিয়ে না। দেখেন আমার নেটে প্রবলেম করতেছে, সমস্যা নেই। সো আমরা কথা বলবো কি নিয়ে? জাস্ট একটা ইন্ডিকেটর নিয়ে, ঠিক আছে? একটা ইন্ডিকেটর নিয়ে আমরা চলে যাবো এখানে ইন্ডিকেটর অপশনের মধ্যে, ঠিক আছে? এখান থেকে আমরা ইন্ডিকেটর নিয়ে নিব হইতাছে ফ্র্যাকটাল, ঠিক আছে? ফ্র্যাকটালের ক্লাস আমি এর আগেও নিছি, আমার প্রিমিয়াম যে ক্লাস আছে ওইখানে। তারপরেও আবার আমি দেখে দিতেছি ফ্র্যাকটালের ক্লাসের পরে আবার হইতাছে আমাদের একটা ক্লাস আসবে। ওইটা হইতাছে আরো একটা মানে হাই কোয়ালিটির ইন্ডিকেটর নিয়ে, ঠিক আছে? জাস্ট ইন্ডিকেটর দিয়ে আপনাদেরকে প্রফিট করে শেখাবো, যেগুলা পার্সোনালি আমি আগে করতাম। হইতাছে আমি যখন এআই হ্যাক দিয়ে ট্রেড প্লাস করি এখন বর্তমানে, তার আগে করতাম, ঠিক আছে? তো এইটার কাজটা কি? আপনারা জাস্ট চলে যাবেন একটা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এরকম মার্কেট হইলেও হইব না। আপনারা জাস্ট চলে যাবেন একটা রেঞ্জিং মার্কেট অথবা জিগজ্যাগ মার্কেট। যেমন দেখেন এটা কিন্তু একটা সুন্দর আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? সো এটা কিন্তু আমাদের হচ্ছে সাপোর্ট লেভেল। আর এটা যদি আমরা নেই এখান থেকে ড্র করি তাহলে এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্ট লেভেল, ঠিক আছে? সো এখান থেকে আমাদের ফ্র্যাকটালের কিন্তু সিগন্যাল এখানে রেড চলে আসছে অলরেডি। এখন আমরা যদি এখান থেকে 2 মিনিটের জন্য আপ ডাইরেকশনের দিকে ট্রেড প্লেস করতাম তাহলে কিন্তু আমরা প্রফিট নিতে পারতাম, ঠিক আছে? এগিয়ে এখানে কিন্তু যখন এখানে গ্রিনটা আসছে তখন আমি যদি ডাউন ডাইরেকশনের জন্য 2 মিনিটের একটা ট্রেড নিতাম তখন কিন্তু এটা আমার প্রফিট হইতো, ঠিক আছে? সো আমি এখানে বেশি বকবক করব না, আমি এখানে ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাবো। সো আমি এখানে 2 মিনিটের ট্রেড করব, ওকে? সবাই 2 মিনিটের ট্রেড করার চেষ্টা করবেন। আর আপনারা যখন এই জিনিসটার উপরে প্রপার প্র্যাকটিস করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজে লাগে, ওকে? সো এখানে আমি দেখাই জিনিসটা, দেখেন অলরেডি কিন্তু এখানে হইতাছে এই যে ফ্র্যাকটালের সিগন্যালটা এটা আমাকে দিছে আপ ডাইরেকশনের দিকে, ওই কিন্তু অনেক পরিমাণে আপের দিকে গেছে, মানে ভালো পরিমাণে আপের দিকে গেছে। আমাদের নোটিশ করতে হবে 5টা ক্যান্ডেল, 1 2 3 4 5, ঠিক আছে? এটা কিন্তু 5 নাম্বার ক্যান্ডেল। আর যে ক্যান্ডেলটা চলতেছে মানে চন্দ্রমাল ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের কিন্তু 6 নাম্বার ক্যান্ডেল, ঠিক আছে? ঠান্ডা লাগে আছে, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভয়েসের মধ্যে প্রবলেম হলে, ওকে? সো এখানে দেখেন একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল, 4টা ক্যান্ডেলের মাথায় কিন্তু এখানে ফ্র্যাকটালের সিগন্যালটা চলে আসছে, ঠিক আছে? সো আমি যেহেতু আগে থেকেই বুঝতে পারছি যে এখানে 5টা ক্যান্ডেল যেহেতু হয়ে গেছে, সো এখানে ফ্র্যাকটালের সিগন্যালটা আসতে পারে, মানে সে এখানে আসতে ইমপ্রেস, মানে ওই আসতে চাচ্ছে, ঠিক আছে? মানে 5টা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক আমাদের লাগবেই লাগবে। তো এখানে দেখবেন একটু পরেই ফ্র্যাকটালের সিগন্যালটা চলে আসবে, ঠিক আছে? সো আপনিও যখন এটার উপরে প্রপার প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনি বিনা রিস্কে প্রফিট করতে পারবেন। আমি আপনাকে 1 ঘন্টার ক্লাস দেখাবো না, 20 মিনিটের ক্লাস দেখাবো না, 25 মিনিটের ক্লাস দেখা অযথা বকবক করে আপনার ব্রেন ওয়াশ করার আমার কোনো দরকার নাই। আমি যা শেখাবো অথেন্টিক, আমার ক্লাস সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট, এর মধ্যে আপনি যেটা শিক্ষা পাইবেন, ঠিক আছে? ওই আজারে বকবক আমার কাছে আসেন, আমার প্রিমিয়াম আসেন, এন করেন তেন করেন, ভাই এগুলোর কোনো দরকার নাই। নলেজ নিতে আসছেন, নলেজ পাবেন, ঠিক আছে? আপনি এখানে শেখার জন্য আসছেন, আমার ক্লাসটা দেখতেছেন ভালো কিছু করার জন্য, ভালো কিছু নেওয়ার জন্য, ঠিক আছে? এইটাই পাবেন। দেখেন এটা কি করছে, দ্য লাস্ট মোমেন্টে আমাকে লস দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো লস দিয়ে দিলেও সমস্যা নাই, আমরা এফটিজি করব। আমরা যেহেতু 2 মিনিটের জন্য ট্রেড নিছি, আমাদের কিন্তু আরো 3 সেকেন্ড বাকি আছে। যদিও এটা আমাদের প্রফিট দিছে না, তো হইতেছে আমি এখানে এফটিজি নিব, ঠিক আছে? ওভার পাকনামি, মানে এখানে হইতেছে ফ্র্যাকটালের সিগন্যালটা আসার দরকার আছে।
আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝতে পারবেন। আর এটা যেহেতু আপট্রেন্ড মার্কেট, এখানে হইতেছে ডাউনের জন্য ট্রেড করাটাই হইতেছে সব থেকে একটা বোকামি। আপট্রেন্ড মার্কেটের মধ্যে সবসময় আপের দিকে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, আর ডাউন ট্রেড মার্কেটের মধ্যে ডাউনের জন্য। আর এই টপিকটা আপনারা কাজ করাইবেন রেঞ্জিং মার্কেটের মধ্যে, ঠিক আছে? আমি যদি এখানে 1 মিনিটের জন্য ট্রেড নিতাম তাহলে আমার কিন্তু এটা প্রফিট থাকতো, ঠিক আছে? এটা কিন্তু প্রফিট থাকতো, কিন্তু আমি আপনাদেরকে যেটা শিখাতে আসছি এটা ভাই 2 মিনিটের জন্যই কাজ করে, এখানে 1 মিনিটের জন্য শিখাই আপনাদেরকে আমার কোনো লাভ নেই। ওকে, তো এটা দেখে আমাদের ওভার পাকড়ামি, এটাও কিন্তু আমাদের ওভার পাকড়ামি, কারণ এখনো কিন্তু আমাদের ফ্র্যাকটালের কোনো প্রকার সিগন্যাল এখানে আসে নাই, ঠিক আছে? এখানে দেখেন আসছে, এখানেও আসছে, কিন্তু এই যে চলমানে কিন্তু এখনো পর্যন্ত আসে নাই, ঠিক আছে? আশা করি এখন চলে আসবে এই ক্যান্ডেলের মধ্যে। দেখা যাক একটা লাস্ট মোমেন্টে আমাদের সাথে কি হয়। ওকে, তো দেখি। আচ্ছা, আমাদের ক্যান্ডেলের আর 9-7 সেকেন্ড বাকি আছে। দেখেন ক্যান্ডেল কিভাবে লাফালাফি করতেছে, একবার উপরের দিকে যায়, একবার নিচের দিকে আসতেছে। তো এটা কিন্তু আমাদের প্রফিট চলে আসছে, কিন্তু ফ্র্যাকটালের সিগন্যালটাও এখনো পর্যন্ত আমাদের আসে নাই। তো আমরা অলওয়েজ চেষ্টা করব, আমরা হইতাছে কোন মার্কেটের মধ্যে ট্রেড নেওয়ার জানেন? হইতাছে অলওয়েজ চেষ্টা করব আমরা একটা জিগজ্যাগ মার্কেটের মধ্যে ট্রেড নেওয়ার জন্য। রেঞ্জিং মার্কেটে আমরা ভুলেও ট্রেড নেব না। এটা কিন্তু আমাদের একটা রেঞ্জিং মার্কেট আপ ট্রেড, ঠিক আছে? অনেকটা উপরে, এই যে দেখেন কত উপরে। তো এসব মার্কেটের মধ্যে ট্রেড আমরা করব না। দেখে আমাদের অ্যানালাইসিস মোতাবেক এই জায়গার মধ্যে বর্তমানে ফ্র্যাকটালের সিগন্যালটা আসার কথা, দেখি কি হয়। আপট্রেন্ড মার্কেট তো এই জায়গার মধ্যে গ্যারান্টি দিতে পারতেছি না, কারণ মার্কেট অলওয়েজ চেষ্টা করবে এই জায়গার মধ্যে আপের জন্য যাওয়ার জন্য, মানে আপ ডিরেকশনের দিকে যাওয়ার জন্য, মানে এখানে আমাদের ফ্র্যাকটালের সিগন্যাল আসবে না, ঠিক আছে? সো আমরা এখন চলে যাবো একটা রেঞ্জিং মার্কেটের মধ্যে, কিন্তু এই ক্যান্ডেলটা অপেক্ষা করে দেখি আমাদের আসে কিনা। না, এটা আসবে না, যেহেতু আপট্রেন্ড মার্কেট আমরা চেষ্টা করব আপট্রেন্ড মার্কেটে আপের জন্য ট্রেড নেওয়ার জন্য, ডাউন ট্রেড মার্কেটে ডাউনের জন্য। ওকে, সো আমরা দেখি একটা রেঞ্জিং মার্কেট খুঁজে পাই নাকি। সো এইটাও হইতাছে আমাদের একটা মোটামুটি সরি রেঞ্জিং না, আমরা জিগজ্যাগ মার্কেট। তো এটা হইতাছে মোটামুটি একটা আপডেট। হ্যাঁ, এই মার্কেটটা সুন্দর একটা মার্কেট পাওয়া গেছে। এখান থেকে আমি 2 মিনিটের জন্য ডাউন ডিরেকশনের দিকে ট্রেড নিতে পারি, ঠিক আছে? তো অলরেডি আমি ট্রেড নিয়ে নিছি অনেকগুলা, যদিও আমার ডেমো ব্যালেন্স, সমস্যা নাই, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে? যাতে আপনারা টুকটাক বুঝে শুনে প্রফিট করতে পারেন। মানে ভাই দেখেন, আপনি যদি এই যে টপিকটা শিখাতেছি এটার উপরে যদি আপনি প্র্যাকটিস করেন না, আমি খাতা কলমে লিখে দিলাম আপনি প্রফিট করতে পারবেন। কারণ দেখেন প্রত্যেকটা জায়গার মধ্যে সিগন্যাল গুলো নোটিশ করেন, আমি আপনাকে দেখাই। ওয়েট, দেখেন 2 মিনিটের ট্রেড নিলে প্রত্যেকটা জায়গার মধ্যে প্রফিট আসতো। এই যে দেখেন, এখান থেকে যদি আপনি 2 মিনিটের ট্রেড নিতেন, ডাউনের জন্য যাইতেন, কতটুক পর্যন্ত ডাউনে গেছে? প্রায় 7টা ক্যান্ডেল, ঠিক আছে? সো এখান থেকে যদি আবার 2 মিনিটের জন্য আপে যাইতেন, ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল কিন্তু আপ ডিরেকশন দিয়ে গেছে। সেম লজিক, ঠিক আছে? সেম। তো এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি ফ্র্যাকটালের সিগন্যালটা চলে আসছে। সো দেখা যাক। আল্লাহ, এটা আবার চলে গেছে। এটা কিন্তু আমাদের ওভার পাকনামি। দেখা যাক এটা কি করে। মানে এই ক্যান্ডেলে আমাদের সিগন্যালটা আসছে, আমরা কিন্তু লক্ষ্য নোটিশ করতে পারছি। তার মানে এই ক্যান্ডেলের মধ্যে আমরা 2 মিনিটের জন্য ডাউনের দিকে ট্রেড প্লেস করব। ওকে, আর এখানে যে ট্রেড গুলো চলতেছে আমার, এই যে নিচে, এখানে কিন্তু ফ্র্যাকটালের সিগন্যালটা আমি নোটিশ করি নাই, দেখি নাই, ঠিক আছে? কিন্তু বর্তমানে আমরা কিন্তু দেখছিলাম এই জায়গার মধ্যে ফ্র্যাকটালের সিগন্যালটা আসছিল, ঠিক আছে? এখন কিন্তু মোটামুটি অনেকটা পিওর ভাবে ফ্র্যাকটালের সিগন্যালটা চলে আসবে। এবং ওভার পাকনামিটা আপনি কখন করতে পারবেন? যখন হইতেছে আপনি একটু ইমপ্রেস থাকতে পারবেন ওই জিনিসটার প্রতি, যে হ্যাঁ এখন সে আসতে আগ্রহী, বা এখন সে আসতে পারে। তখন আপনি ওভার যে পাকনামিটা বা মার্কেটের মধ্যে যে ওভার ট্রেডিংটা, এটা আপনি করতে পারবেন। ওভার ট্রেডিং করাটা ঠিক না, কিন্তু ওভার ট্রেডিং করেও প্রফিট বার করা যায়। কখন বার করা যায়? যখন আপনি বুঝতে পারবেন, ধরতে পারবেন মার্কেটটাকে, মার্কেটের মধ্যে যখন ঘাটাঘাটি করতে পারবেন। দেখেন ভাই, আমি যেহেতু এআই হ্যাক দিয়ে সিগন্যাল নেই বা এআই হ্যাক দিয়ে ট্রেড প্লেস করি, আমি কিন্তু অনেক জিনিস নোটিস করি। এমন না যে আমি নোটিস করি না, অনেক জিনিসই কিন্তু মোটামুটি নোটিশ করি। এই মার্কেটের মধ্যে অনেক ঘাটাঘাটি করি, অনেক কিছু। মানে আমি সারাদিন এই মার্কেট নিয়ে পড়ে থাকি ভাই। দরকার আছে আমার অন্য কিছু নিয়ে, আমি এটার মধ্যে সাকসেস হওয়ার জন্য আসছি, সারাদিন পড়ে থাকবো
দরকার নাই অন্য কিছুর পিছনে যাওয়ার। আর রিয়েল নলেজ কোনটা, আমি যেটা বলি আপনাদেরকে না খাটাইতে, যেমন ওই যে গ্রিন গ্রিন গ্রিন, রেড 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 গ্রিন, এইগুলো হইতেছে মনে করেন এটা বোকামি। এগুলো আপনারা কখনো করবেন না, করলে একদম লসের পজিশনের থেকে আরো বিগ পজিশনের মধ্যে চলে যাবেন, মানে যেটা বলার বাইরে। যে রাউন্ড নাম্বার, তারপরে হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স, তারপর কি আছে, ওইগুলা কাজে লাগে না। জাস্ট কয়েকটা জিনিস, হাতে গোনা কয়েকটা জিনিস কাজে লাগে। সো এটা দেখেন, আমি মার্কেটটা আবারও দেখে দিতেছি, এটা হচ্ছে একটা রেঞ্জিং মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট। তো এসবের মধ্যে ট্রেড না করে ভালো আমাদের এই ইন্ডিকেটর দিয়া। সব থেকে বোকামি হইতেছে সব মার্কেটের মধ্যে ট্রেড প্লেস করা। তো দেখি আমরা মার্কেটটা চেঞ্জ করি, এবং হইতেছে আপনাদেরকে যেটা বলি, দেখেন আপনারা রিয়েল নলেজ বেশি খাটায় না মার্কেটের মধ্যে, যত নলেজ খাটাবেন তত ধোকা খাইবেন। দেখেন এই ইন্ডিকেটরটা দিয়ে প্রফিট করা যায় বিধায় কিন্তু আমি আপনাদেরকে দেখাতেছি, না তো দরকার ছিল না। আমি কিন্তু অনেক আগে, যখন আমরা এআই হ্যাক মার্কেটের মধ্যে নিয়ে আসি, ওই এআই হ্যাক নিয়ে আসার আগে কিন্তু আমরা হইতেছে এই ইন্ডিকেটরটা দিয়ে আমি নিজে পার্সোনাল ভাবে অনেক প্রফিট করতাম, ঠিক আছে। তো এটা দেখেন আমাদের কিন্তু এট দ্য লাস্ট মোমেন্ট হলেও প্রফিট চলে আসবে। সো দেখতে থাকি কি হই। আর বাকি আছে অল্প কিছু সেকেন্ড। তো যখন আপনি দেখবেন এখানে যে ফ্যাক্টরি সিগন্যালটা আসছে, তখন এটা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তখন দেখবেন প্রফিটটা চলে আসবে। সো এটাও কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে ফ্যাক্টরি সিগন্যালটা দেখে, কিন্তু আমরা ট্রেডটা নিছি। সো এরকম ফ্যাক্টরি সিগন্যালটা দেখে ট্রেডটা নেওয়ার চেষ্টা করবেন, প্রফিট চলে আসবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আপনাদেরকে যেটা দেখাতে আসছিলাম এটা দেখানো কমপ্লিট। এটার উপর প্র্যাকটিস করতে থাকেন, প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ 199%।